আহা, বনে আজ কি শান্তি, এ জান্নাতের হাওয়া তো আজ বনে বইছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে বাঘ মামা, এ তোমার একই হাল, গায়ের চামড়া তো একবারে শুকিয়ে পাটকাঠির মতো হয়ে গেছে গো। আর বলিস না ভাগ্নে, শরীরটা খুব অসুস্থ। কয়েকদিন কিছুই খাইনি, শিকার ধরার শক্তি নেই, শরীরটা আর চলে না রে। কি বলেন মামা, আপনি না খেয়ে আগে বললে তো আমি আপনার জন্য সিংহর কলিজা কেটে আনতাম। আরে ভাগ্নে, এত আহ্লাদ দেখাতে হবে না, শুধু কুকুরের কলিজা কেটে আনলেই হবে। না না মানে মামা, তুমি খাবে কুকুরের কলিজা? তার থেকে বরং আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা বলি। কি বুদ্ধি? তুমি গুহার মধ্যে বসে থাকবে, আমি বনের প্রাণী এক এক করে পাঠাবো। তা বনের প্রাণী আবার গুহায় আসে নাকি? সে তোমায় চিন্তা করতে হবে না মামা, আমি হলাম শিয়াল পণ্ডিত, আমার সব ব্যবস্থা ঠিক করাই আছে। পারবি ভাগ্নে, পারবি? তুই যদি প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দিস, তাহলে তোকে সোনার হার দেব। না 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 না, তোকে হীরের হার দেব। না না মামা, এত কিছু দেওয়া লাগবে না, আমার খাবারে ভাগ দিলেই হবে। ঠিক আছে ভাগ্নে, আজই লেগে পড়। আচ্ছা মামা, আমি ফাঁদ পাততে চললাম। বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। বাঘ মামা এখন ধ্যান করছেন। এই ধ্যান সাধারণ না, যে গুহায় গিয়ে তার ছোঁয়া পাবে সে মানুষে রূপান্তরিত হবে। বলো কি শিয়াল পণ্ডিত, সত্যি বলছো? আমি কি মানুষ হতে পারবো? তবে আর বলছি কি, শুধু মানুষ না, মানুষের মতো জামা কাপড় পরতে পারবে, ভালো ভালো খাবার খেতে পারবে, মানুষের মতো ঘুরতেও পারবে। এই তা তুমি আবার কোনো মতলব করছো না তো? দূর, কি যে বলো বানর ভাইয়া, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাইছি না। তাছাড়া আমাকে বনের কোনো প্রাণীকে খেতে দেখেছো? ওই মানুষের কাছে চুরে করে যা পাই তাই খাই। তা ঠিক শিয়াল ভাইয়া, তুমি আগে আমাকে মানুষ করে দাও। মানুষ আমাকে অনেক কষ্ট দেয় জানো তো, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে মানুষ বানিয়ে দাও। ঘটে নেই আজের বুদ্ধি, ও আবার মানুষ হবে? মানুষ হতে গেলে বুদ্ধি লাগে রে, বুদ্ধি। শিয়াল ভাই, তুমি আগে আমাকে মানুষ করার ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই মানুষ, তবে তবে আবার কি? তোমাদের একসাথে তো আর মানুষ বানানো যাবে না, প্রতিদিন একজন করে মানুষ হতে পারবে। তাই প্রথমে গাধাই হোক। আমি আগে মানুষ হতে পারবো? কি মজা! কোথায় যেতে হবে শিয়াল ভাইয়া? বাঘের গুহায় চলে যাও, আর কালকে যাবে বানর। এখন সবাই যার যার ঘরে চলে যাও। কেউ কিছু বুঝতেই পারেনি, এভাবেই সবাইকে ধরে ধরে খাবো। যাই, বাঘ মামার কাছ থেকে আমার ভাগ বুঝে নি, এই না হলে একাই সাঁটিয়ে দেবে। মামা, একাই সব খেয়ে নিলে নাকি? আরে ভাগ্নে যে, তুই আমার এত উপকার করেছিস, তোর জন্য না রেখে খেতে পারি? এই নে, খেয়ে নে। মামা, গাধার মাংসের কি স্বাদ, জাস্ট ওয়াও। তা ভাগ্নে, কাল কিসের মাংস হচ্ছে? ও চিন্তা করো না মামা, কাল বানর আসছে, যা পাম দিয়েছি সব আসার জন্য দৌড়াচ্ছে। সত্যি ভাগ্নে, তোর তুলনা নেই। আজ কে যাচ্ছে? বাজ আমি যাব, কিন্তু সেই গাদা কোথায়? সে তো মানুষ হয়ে গেছে। তাহলে এখানে কই? আরে বানর, তুমি কি পাগল হলে নাকি? সে মানুষ হয়ে শহরে চলে গেছে, এখন মনে হয় রেস্টুরেন্টে বসে পিৎজা খাচ্ছে। কি বলো শিয়াল ভাইয়া, তাহলে আমি এখনই চলে যাচ্ছি, গিয়েই মানুষ হবো। বাঘ মামা, বনের প্রাণী তো সব শেষ হয়ে গেল গো। সবাইকে খেয়ে ফেলেছি, শুধু খরগোশ আছে, সেও আসার জন্য দৌড়াচ্ছে। সবাই মানুষ হয়ে গেল, আর আমি একা বনে পড়ে রইলাম। তাড়াতাড়ি যাই। আরে খরগোশ, এত দৌড়ে যাচ্ছ কোথায়?
আরে দেখো না হাতি ভাই, সবাই মানুষ হয়ে গেল, আমি এখনো মানুষ হতে পারলাম না। সবাই মানুষ হয়ে গেল মানে? হাতি ভাই, তুমি কিছু জানো না বুঝি? আমাদের বাঘ মশাই বনের প্রাণীদের সব মানুষ করে দিচ্ছে। শুনেছি তিনি গুহার মধ্যে ধ্যান করছে। বলিস কি, আমিও মানুষ হতে পারবো? মানুষ হতে চাইলে তাড়াতাড়ি করো, বনের সব প্রাণী কিন্তু মানুষ হয়ে গেছে। খরগোশ, তুমি যাও, আমি এখনই আসছি। খরগোশ চলে এসেছিস, তাড়াতাড়ি আয়, আমার খুব খিদে পেয়েছে। এ কি বাঘ মশাই, আমাকে চেপে ধরলেন কেন? এখন তোকে খাবো। আপনার তো আমার মানুষ করার কথা ছিল। রাখ তোর মানুষ হওয়া। আ, আ! মামা, আপনি সব খেয়ে নিয়েছেন? কি করবো ভাগ্নে, খরগোশটা তো নরম ছিল, আর কি স্বাদ, আর লোভ সামলাতে পারিনি। মামা, আপনার সাথে কথা ছিল ভাগ দেওয়া, আপনি একাই খেয়ে নিলেন। বাঘ মশাই, আপনি কই? আপনি নাকি সবাইকে মানুষ বানিয়ে দিচ্ছেন, আমাকে মানুষ করে দিন, অনেক দূর থেকে আসছি। তুমি ঠিকই শুনেছো, এখনই তোমাকে বাঘ মামা মানুষ বানিয়ে দেবে। কিন্তু চারিদিকে এত হাড় পড়ে কেন? ওরা সবাই আমার পেটে গিয়ে মানুষ হয়েছে, আর এখন তুইও আমার পেটে যাবি। বনের প্রাণীদের সাথে এত বড় ধোঁকাবাজি, তোর মজা দেখাচ্ছি। ওরে বাবারে, মামা আমি পালালাম। ভীতু শেয়াল কোথাকার, দাঁড়া, হাতি তোর মজা দেখাচ্ছি। ওরে বাবারে, মাজা ভেঙে গেল গো, হাতি আমাকে ছেড়ে দাও, আমি আর এমন বুদ্ধি করব না। দেখ এবার কেমন মজা লাগে, আর এমন করবি? এবারের মতো ছেড়ে দাও, আর এমন হবে না।